আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আসছি ময়মনসিংহ মুক্তাগাছা থানার ১ নং দুল্লা ইউনিয়নের শিমুলতলা গ্রামে। তো একজন সফল কৃষক মাসুদ ভাই তার পেঁপে খেতে। মাসুদ ভাই আমাকে কিছুদিন আগে ফোনে নক করছিল, বলছে তার পেঁপে ক্ষেতটা এসে দেখে যেতে, তাই চলে আসলাম। তো দর্শক, এই দেখতে পাচ্ছেন এটা মাসুদ ভাইয়ের পেঁপে ক্ষেত। মাশাআল্লাহ, খুব সুন্দর ফলন হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছেই অসংখ্য ফল। মাসুদ ভাই আসলে একজন সৎ, সহজ সরল এবং পরিশ্রমী একজন ব্যক্তি। তার ক্ষেতের যে দেখেন ড্রেনগুলা খুব সুন্দরভাবে ড্রেনগুলা করেছে, যাতে বৃষ্টির পানি, যত বৃষ্টি হোক, যাতে পানি খেতে না জমে। আর এই যে ছোট ছোট পেঁপেগুলা ভেঙে দিচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন মাসুদ ভাইয়ের ক্ষেতের ভিউ। মাসুদ ভাই ওই পাশে পেঁপে গাছে সার দিচ্ছে। আমি ঘুরে ঘুরে তার বাগানটা দেখছি। তো মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো। সে পেঁপে চাষ করে অনেক দিন যাবৎ, তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিব এবং সে কি কি সার প্রয়োগ করে সেই বিষয়ে কিছু আলাপ আলোচনা করব, যাতে এই ভিডিওটা অন্য কৃষকের দেখে কাজে আসে, তারাও যেন শিখতে পারে। এরকম ফল যেন সব কৃষকেরই হয়। এই দেখেন একটা গাছে 1 ফুট উপর থেকে, গাছটা অবশ্যই ছোটো, কতগুলা পেঁপে হয়েছে, অনেক ফল হয়েছে। এরকম প্রত্যেকটা গাছই একবারে নিচ থেকে দেখেন 6 ফুট উপর পর্যন্ত পেঁপে ধরছে। আমি মাসুদ ভাইয়ের পেঁপে খেতে সারি দিয়ে হেঁটে যাচ্ছি এবং আপনাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম, যেন আপনারাও দেখতে পারেন। এই দেখেন অনেক পেঁপে। দর্শক, এই যে একটা পুরুষ গাছ। আজকে আবার আমি বলতেছি যে অনেকেই বলে পুরুষ গাছে পেঁপে হয়। এই দেখেন, যে গাছে পেঁপে হয় না সেটা কখনোই হয় না। তবে কিছু কিছু পেঁপে গাছে আপনার এই দেখেন প্রায় 8 ফিট লম্বা, এখন পর্যন্ত 1 পিস পেঁপে হয় নাই। কিছু কিছু পেঁপে গাছে, পুরুষ গাছে কিছু পেঁপে হয়, তবে সেটা সীমিত পরিসরে। তবে বিভিন্ন জাতের বিভিন্ন পুরুষ গাছে ফলের কিছু তারতম্য থাকে। যেমন টপ লেডি গাছের 99 বা 98% পুরুষ গাছে পেঁপে হয় মোটামুটি ভালো। যেটা পেঁপে পুরুষ, এটাও পুরুষ পেঁপে গাছ টপ লেডির। এখানে এই বাগানটায় আমি ঘুরে ঘুরে দেখলাম যে এখানে 2 বিঘা জমি মাসুদ ভাই চাষ করছে। এটা পুরুষ পেঁপে গাছ, দেখেন অসংখ্য ফল। এটা আবার মহিলা গাছ, এই দেখতে পাচ্ছেন। তো 2 বিঘা জমির মধ্যে প্রায় 800 গাছ আছে। তো প্রত্যেকটা গাছেই খুব সুন্দর ফল।
আর এইখানে আমি মাত্র 2টা না 3টা পুরুষ পেঁপে গাছ পাইছি, যেখানে কোনো ফল নাই। আর এই গাছগুলা যদি গোড়া না শুধু একবার উপর থেকেও যদি নিচ পর্যন্ত কেটে দেই, এই গাছের জীবনে ফল আসবে না। যদি কেউ বলে সেটা ধান্দাবাজি বা ভিউ বাড়ানোর জন্য বলবে, তো প্রকৃতপক্ষে বাস্তবে তারা এটা দেখাতে পারবে না। তো দর্শক, চলুন হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছি। মাসুদ ভাই ওইদিকে সার প্রয়োগ করছে। তার সাথে একটু কথা বলি। সে অনেক সহজ সরল এবং নরম মেজাজি লোক এবং পরিশ্রমী লোক, খুব পরিশ্রমী লোক। তাকে কখনো আমি কোনো দোকানপাটে বসে আড্ডা দিতে দেখি নাই, কোনো চায়ের দোকানে বসতে দেখি নাই। তো দর্শক, এই দেখেন কত সুন্দর ফল হয়েছে। পাতার জন্য আসলে বোঝা যায় না ভিডিওতে, দূরের থেকে সব গাছ একসাথে আসে না, কিন্তু এই পাতাগুলো যখন ঝরে যাবে দূর থেকেই দেখা যাবে। এই দেখেন প্রত্যেকটা গাছেই ভালো একটা করে খুঁটি, বাঁশের খুঁটি দিছে। দেখতে পাচ্ছেন। তা আপনারা যারা পেঁপে চাষ করেন বা করবেন, তারাও এরকম অগ্রিম চিন্তা করেন যেন আপনাদের পেঁপে গাছ ঝড় বৃষ্টি নষ্ট না হয়, ভেঙে না পড়ে, উল্টে যাতে না যায়। দেখেন অসংখ্য পেঁপে। তো চলুন আমরা মাসুদ ভাইয়ের সাথে কথা বলি। ভিডিও লং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দর্শক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। চলুন মাসুদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি সার দিতেছেন নাকি? হ্যাঁ ভাই, সার দিতেছি। ও, আপনি পেঁপে খেতে কতদিন পর পর সার দেন? এই 15 থেকে 20 দিন পর পর। আজকে কি কি সার দিতেছেন? টিএসপি, ইউরিয়া, পটাশ। টিএসপি কতগুলো সার দিচ্ছেন বিঘায়? 30 কেজি। আর ইউরিয়া? ইউরিয়া 20 কেজি। আর এমপিও মানে পটাশ? হ্যাঁ, 15 কেজি। আর কি দিচ্ছেন সাথে? সাথে ভিটামিন জাতীয় কিছু দিছি, থিওবিট, তারপরে হচ্ছে গিয়া ক্যালসিয়াম জাতীয় ওষুধ, জিঙ্ক, বোরন ইত্যাদি, এগুলোই অনেক কিছু। দর্শক, মাসুদ ভাই 20 দিন পরে পরে তার পেঁপে খেতে সার প্রয়োগ করে, এবং সে টিএসপি দিছে 30 কেজি, ইউরিয়া দিছে 20 কেজি, আর এমপিও পটাশ সার দিছে 15 কেজি, এবং এখানে দিছে জিঙ্ক, ক্যালসিয়াম, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম সহ সব মিলিয়ে একটা মিশ্রণ তৈরি করে সে 20 দিন পর পর প্রয়োগ করে। তো তার ক্ষেত্রেও মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আজকে
আর ভিডিও লং করব না, এমনিতেই ভিডিও অনেক লং হয়ে গেছে। দর্শক, এটা হচ্ছে মাসুদের ক্ষেত। আমি তো হাতে লাগলি পাই না। এটা হচ্ছে মাসুদের ক্ষেতের উপরের ভিউ।